ইংরেজিতে যারা কথা বলতে ভয় পান এবং একেবারে যারা নতুন তাদের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, কারণ একটি নিয়মের মাধ্যমে আমরা শত শত বাক্য বলতে পারবো। যাই কথা না বলে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। রুল 1, কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করব। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব 1। ফর এক্সাম্পল, আই নিড টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখা প্রয়োজন। আই নিড টু বাই এ বুক। আমার একটি বই কিনা প্রয়োজন। আই নিড টু হেল্প হিম। আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করা প্রয়োজন। অর্থাৎ রুল 1 হবে কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করব। রুল 2, I am having a hard time. ভার্ব প্লাস আইএনজি। কোনো কিছু করতে সমস্যা হচ্ছে বোঝালে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। ফর এক্সাম্পল, I am having a hard time understanding my friends. আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। I am having a hard time downloading songs. আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। তো আমরা যদি কোনো কিছু করতে সমস্যা হচ্ছে বোঝালে রুল 2 ব্যবহার করতে পারি। রুল 3, কোনো কিছুতে সমস্যা হয়েছে এরকম বোঝাতে আমরা দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন ব্যবহার করব। ফর এক্সাম্পল, দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার। আমার কম্পিউটার সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল। আমার মোবাইলের সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন। আমার টেলিভিশনের সমস্যা হয়েছে। তো আমরা কোনো কিছুতে সমস্যা হয়েছে বোঝাতে রুল 3 এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব। কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি বোঝাতে আমরা রুল 4 ব্যবহার করতে পারি। আই হ্যাভ ডিসাইড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইড টু চেঞ্জ মাইসেলফ। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইড টু ওয়ার্ক হার্ড। আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি বোঝাতে আমরা রুল 4 এর স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আই হ্যাভ ডিসাইডেড টু ভার্ব ব্যবহার করব। আই এম ট্রাইং টু প্লাস ভার্ব, মানে কোনো কিছু করার চেষ্টা করতেছি বোঝাতে রুল 5 ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু ডু সামথিং। আমি কিছু করার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রিট চিলড্রেন। আমি পথ শিশুদের সাহায্য করতে চেষ্টা করিতেছি। আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম। আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু মোটিভেট হিম। আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু রিড। আমি পড়ার চেষ্টা করিতেছি। আই এম ট্রাইং টু এক্সারসাইজ। আমি ব্যায়াম করার চেষ্টা করিতেছি। অর্থাৎ কোনো কিছু করার চেষ্টা করিতেছি বোঝাতে রুল 5 ব্যবহার করতে পারি। I have heard that.
আমি শুনিতেছি বোঝাতে রুল 6 ব্যবহার করা যেতে পারে। আই হ্যাভ হেয়ার দ্যাট ইউ লার্ন ইংলিশ। আমি শুনেছি তুমি ইংরেজি শিখো। আই হ্যাভ হেয়ার দ্যাট ইংলিশ গ্রুপ ইজ ভেরি ইউজফুল ফর লার্নার। আমি শুনেছি ইংরেজি গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী। আই হ্যাভ হেয়ার দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড। আমি শুনেছি সে খুব মেধাবী। আই হ্যাভ হেয়ার দ্যাট ইউ হার্ড ওয়ার্ক। আমি শুনেছি তুমি কঠোর কাজ করো। আই হ্যাভ হেয়ার দ্যাট ইউ স্টাডি ওয়েল। আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো। আই হ্যাভ হেয়ার দ্যাট ইউ লাইক ট্র্যাডিশনাল ফুড। আমি শুনেছি তুমি ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাহী খাবার পছন্দ করো। আই হ্যাভ আই হ্যাভ হেয়ার দ্যাট ইউ ওয়াস্ট ইউর টাইম। নিড টু দরকার নেই, অর্থাৎ নিড টু প্লাস ভার প্লাস অবজেক্ট। দরকার নেই বোঝাতে আমরা এই রুলসটি ব্যবহার করতে পারি। নো নিড টু রাইট লেখার দরকার নেই। ফর এক্সাম্পল, নো নিড টু রাইট লেখার দরকার নেই। নো নিড টু স্টে দাঁড়ানোর দরকার নেই। নো নিড টু সিট বসার দরকার নেই। নো নিড টু গো যাওয়ার দরকার নেই। নো নিড টু ইট আওয়ার দরকার নেই, বাসার দরকার নেই, মানে দুঃখিত, খাওয়ার দরকার নেই। নো নিড টু লার্ন শেখার দরকার নেই। নো নিড টু কুক রান্না করার দরকার নেই। নো নিড টু ওয়ার্ক কাজ করার দরকার নেই। নো নিড টু ওয়াচ টাইম সময় অপচয় করার দরকার নাই। অর্থাৎ আমরা দরকার নাই বোঝাতে আমরা রুল 7টা ব্যবহার করতে পারি। অ্যাজ হাউ অফেন দিয়ে বাক্য গঠন, মানে হাউ অফেন উইল ইউ ডু তুমি কতবার করবে। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ তুমি কতদিন পর পর ব্যায়াম করো। হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। আই উইল বি অ্যাবল টু আমি পারবো বোঝাতে রুল 9 ব্যবহার করা হয়। আমি করতে পারবো। আই উইল বি অ্যাবল টু ডু আমি করতে পারবো। আমি আসতে পারবো। আই উইল বি অ্যাবল টু কাম। আমি যেতে পারবো। আই উইল বি অ্যাবল টু গো। আমি আসতে পারবো না। আই ওয়ন্ট বি অ্যাবল টু কাম। আমি যেতে পারবো না। আই ওয়ন্ট বি অ্যাবল টু গো। তুমি করতে পারবে। উইল ইউ বি অ্যাবল টু ডু তুমি করতে পারবে। অর্থাৎ আমি পারবো বোঝাতে আমরা আই উইল বি অ্যাবল টু রুল অর্থাৎ 9 ব্যবহার করব। শুড হ্যাভ থাকা উচিত বোঝাতে রুল 10 ব্যবহার করব। ইউ শুড হ্যাভ মডেস্ট্রি আপনার স্বাধীনতা থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ কার তোমার একটি গাড়ি থাকা উচিত। ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর অ্যাডাল্টস তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার শিক্ষকদের প্রতি তোমার শ্রদ্ধা থাকা উচিত। ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত। উই শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। অর্থাৎ যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।